অবশেষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। গত কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছিল এবং মৎস্য ও পরিবেশ উপদেষ্টা বলেছিলেন যে এইবার আমরা ভারতে ইলিশ মাছ রপ্তানি করব না, দেশের চাহিদা মেটানোর পর আমরা চিন্তা করতে পারি। কিন্তু হঠাৎ আজ আমরা দেখলাম যে সরকারের তরফ থেকে একটি প্রতিবেদন এসেছে যে সামনে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি অনুমোদন দেওয়া হলো। এই লক্ষ্যে রপ্তানিকারকদের ২৪শে সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বরাবর আবেদন করতে হবে। আদেশে বলা হয়েছে ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না। ভারতে ইলিশ রপ্তানির জন্য তারা আগেই আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে। আগামী ৮ই অক্টোবর দুর্গাপূজা শুরু হচ্ছে ভারতে। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে ২০১৭ সাল থেকে স্বীকৃত ইলিশ। টানা ৫ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল। প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ৫,০০০ টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কলকাতায় ব্যবসায়ীরা আকুল আবেদন করেছেন যে তার সামনে তাদের দুর্গাপূজা রয়েছে এবং দুর্গাপূজাতে ইলিশ ছাড়া তাদের দুর্গাপূজা জমজমাট হয় না। ঘরে ঘরে ইলিশ মাছের চাহিদা প্রচুর রয়েছে, যার কারণে তারা ইলিশ মাছের জন্য আবেদন করেছেন বর্তমান সরকারের কাছে। বর্তমান সরকারের মৎস্য উপদেষ্টা এবং সরকার অবশেষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিলেন।